ইস্তেখারা কেন করব? যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করা একটা দিক, আর একটা মানুষের সাথে সম্পর্কিত সেটা। এরপর একটা পয়েন্ট আলোচনা করব। তো ইস্তেখারার হিকমত কি, ইস্তেখারার অর্থ যদি দুয়ার অর্থটা বুঝে থাকেন, গতকালকে আলোচনা এসেছে, তাহলে তার অর্থে কি রয়েছে যে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত জ্ঞান আল্লাহ রাখেন, আমি রাখি না। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। চাইছেন আল্লাহর কাছে, ফাইন্নাকা তাকদিরু, তুমি সব ক্ষমতা রাখো, ওয়ালা আকদিরু, আমি ক্ষমতা রাখি না, ওয়া তা'লামু, তুমি জানো, ওয়ালা আ'লামু, আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গায়ব ওয়া আনতা আল্লামুল গায়ব। হ্যাঁ, ঠিক না? তুমি গায়েব জানো, আমি জানি, তুমি ভবিষ্যৎ জানো, আমরা কিছু জানি না, আমি জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত করে দেওয়া যে আল্লাহ তুমি ক্ষমতাবান, তুমি সবকিছু জানো, আমি জানি না, এবং আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা তোমার, সেই জন্য তোমার কাছেই আশ্রয় নিচ্ছি, তোমার ছাড়া কোনো আশ্রয়স্থল আমার নেই। দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবনকে সঁপে দেওয়া। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন কাজ আসলে, যে কোনো একটি বিষয়, এই কাজটি করতে হবে, বিশেষ করে কোন একটা ঝুঁকিপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা করব না, হ্যাঁ, অথবা একটা সংবাদ এমন আসলো যেটা সাধারণত মানুষ এসে মানুষকে বিচলিত করে, শত্রুর ভয় ধরেন, হ্যাঁ, কোনো একটা কষ্টদায়ক বিষয় অথবা সামনের দিকে ঝুঁকির বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ছুটে আসতেন সালাতের দিকে, নামাজের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বর্ণনা করছেন, ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন সমস্যা যখন আসতো, সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি ঘাবড়িয়ে ঝাঁপিয়ে পড়তেন নামাজের দিকে। ভয়ে ঘাবড়িয়ে নয়, ঝাঁপিয়ে, ফাজা মানে এখানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়তেন কোন দিকে? নামাজের দিকে, আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য। এতে কি রয়েছে? আল্লাহর সাথে নিজের অন্তরের সম্পৃক্ততা রয়েছে, তাআল্লুক বিল্লাহ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সাথে অন্তর সবসময় ঝুলে থাকা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, গুণাবলী, তার রুবুবিয়ত, তার উলুহিয়ত, তার ইবাদত, তার খৌফ, তার কাছে আশা, খৌফ রাজা ইত্যাদি, এই বিষয়গুলি সবসময় অন্তরে বসে থাকা, এটা হচ্ছে তাআল্লুক বিল্লাহ। সবসময় আল্লাহর সাথে আপনার সম্পর্ক, জিকির হয় মুখ দিয়ে চলছে, ইবাদত বন্দেগী হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চলছে, আর না হলে অন্তরের ইবাদত চলতেই আছে আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা, তাআল্লুকের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদতটি আপনাকে আগে বাড়াবার চেষ্টা করবে, শক্তিশালী করতে হবে। দুনিয়ার কাজ করছেন কিন্তু অন্তর সবসময় আরো আজিমে আপনার পৌঁছে আছে, সেখানে সম্পর্ক, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, পয়সার সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই, দুনিয়ার মহব্বতের সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই, আল্লাহর মহব্বতের সাথে সম্পর্ক, মহব্বতুল্লাহ। একটু আগে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিখারা করবেন, তাই না? মানে কল্যাণ কামনা করবেন, আর মানুষের কাছে ইস্তিশারা করবেন। মানুষের কাছে কি করবেন? ইস্তিশারা মানে পরামর্শ চাইবেন। মশওয়ারা থেকে ইস্তিশারা মানে পরামর্শ চাওয়া, এই দুটি কাজ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো কাজ করবেন, ইস্তিখারা এবং ইস্তিশারা। এখন প্রশ্ন হচ্ছে যে ওলামারা এই বিষয়টি আলোচনা করেছেন যে আপনি একটা কাজ করতে চাইছেন, আগে পরামর্শ করবেন না আগে ইস্তেখারা করবেন? আগে মানুষের কাছে পরামর্শ করবেন না আল্লাহ পাকের কাছে ইস্তেখারা, কল্যাণ কামনার দোয়া করবেন? জি। ইস্তাহাবা মাদুল উলামায়ে তাকদীমুল ইস্তিশারাত আল ইস্তিখারা। কিছু উলামারা বলেছেন যে আগে পরামর্শ করে নেন, আর পরামর্শে কি হচ্ছে, কারণ ইস্তেখারা করলেন তারপরে কাজটা শুরু করে দিবেন, তা মানুষকে জিজ্ঞেস করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করে আবার সেটা বিবেক বিবেচনা মানুষের উপর ছেড়ে দিয়েছেন, এটা ভুল তরিকা। এই দৃষ্টিভঙ্গি তারা বলছেন আগে পরামর্শ করে নেন,
মানুষের কথা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তেখারার দিকে আপনি ঝুঁকে যান। ঠিক আছে, লোকেরা পরামর্শ এরকম দিচ্ছিল, হ্যাঁ, সিংহভাগ লোক ধরনের পরামর্শ এরকম দিচ্ছে, অল্প কিছু লোক এরকম বলছে, হ্যাঁ, পরামর্শের দুই রকম হওয়ার সম্ভাবনা আছে। ইস্তেখারা করেন, তা ইস্তেখারা করে আগে ইস্তিশারা পরামর্শ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইস্তাহিব্বু আন ইস্তাশিরা ক্বাবলা আল ইস্তিখারাতি মান ইয়ালামু মিন হালিহি আন-নাসিহাতা ওয়াশ শাফাকাতা ওয়াল খিবরা। মুস্তাহাব হচ্ছে ইস্তিখারার পূর্বে পরামর্শ নেওয়া। পরামর্শ কার কাছে নেবেন? রাস্তাঘাটে ফুটপাতে যাকে পাবেন তার কাছে, না যে সাবজেক্ট যে বুঝে তার কাছে? শরীর স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে পরামর্শ নেবেন শরীর স্বাস্থ্যের চিকিৎসকের কাছে। দিনী বিষয় মাসলা মাসাইলে পরামর্শ নেবেন মেডিকেলের ডাক্তারের কাছে, এমডির কাছে, না প্রফেসরের কাছে জেনারেল সাবজেক্টের, না কোরআন সুন্নাহর আলেমের কাছে, তাই না? যে যে সাবজেক্টের অভিজ্ঞ ওই সাবজেক্টের পরামর্শ ওই লোকের কাছে নিতে হবে, ওই শ্রেণীর লোকের কাছে নিতে হবে। পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে নেওয়া হয় না অযোগ্যদের কাছ থেকে নেওয়া হয়? তাহলে দেশের বেশ কিছু বড় বড় বক্তারা আর বেশ কিছু আলেমরা যে বলে যে গণতন্ত্রের কথা কোরআনে আছে, কেন বলছে যে আল্লাহ বলছে ওয়াশাবির হুম ফিল আমরে, কাজের ক্ষেত্রে পরামর্শ নাও, আর আমরা গণতন্ত্রে যে ভোট নিচ্ছি এটা পরামর্শ। কথাটি মিথ্যা না সত্য? হ্যাঁ, একেবারে মিথ্যা নয়। পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয়, সাধারণ লোক যোগ্য কিন্তু সাধারণ নেওয়া হয় না। আলেম 10 জন আছে, সব আলেমের কাছে পরামর্শ নেবেন নিতে চান না আপনি, দেখেন যে না 1-2 জনের কাছে নেব, সবার কাছে নিতে জামালে পড়ে যাবো। আমি যার উপর আস্থা রাখি, এই বিষয়ে বেশি বুঝি, তার কাছে আমি পরামর্শ বিষয়টাই নিব। পরামর্শ আপনি বাপের কাছে নিচ্ছেন, মায়ের কাছে নিচ্ছেন, আপনার ছোট ভাইয়ের কাছে নিচ্ছেন না, অথচ সেও দিনদার, হয়তো সেও শিক্ষিত, পরামর্শ নিতে যাচ্ছেন না হয়তো অনেক সময়। ঠিক আছে, একাধিক লোকের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু পরামর্শ গণতন্ত্র নয়। এই যে একেবারে কোরআনে কারিমের অর্থের বিকৃতি, অপব্যাখ্যা, তাহরিফ, কোরআনে কারিমের তাহরিফে মানবী, তাহরিফে লফজি, শব্দের আর অর্থের 2 রকমের বিকৃতি হয়। ইহুদি নাসারাও শব্দেরও বিকৃতি ঘটিয়েছে আর অর্থেরও বিকৃতি অপব্যাখ্যাও করেছে। আর মুসলিম সমাজের কিছু লোকেরা নিজের দুনিয়ার স্বার্থে, অথবা নিজের ভ্রান্ত ধর্মের স্বার্থে, ভ্রান্ত আকীদার স্বার্থে, ভ্রান্ত মানহাজের স্বার্থে তারা কি করেছে? কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে। আমির আনুগত্য মানে দেশের শাসক, না, অপব্যাখ্যা দিল, অপব্যাখ্যা করে। আমির মানে আমাদের জামাতের আমির আনুগত্য করা ফরজ। হ্যাঁ, ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যা করে মানুষকে গোমরা কেন করছেন? ঠিক তেমনি এই গণতন্ত্র হচ্ছে সুরা, না, পরামর্শযোগ্য লোকদের কাছ থেকে না। এখানে আমাদের মাশাআল্লাহ যারা দিন শিখতে আসে, অন্তত এদের আল্লাহর ভয় আছে, পরকালে চিন্তা আছে, ঠিক না? তো যোগ্য, কিন্তু সবার কাছে তারপরও পরামর্শ নেব না। নেবেন এইখান থেকে 10-20 জনের কাছে হয়তো পরামর্শ নেবেন, এটা মনে করছেন যে হ্যাঁ এদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। তাহলে পরামর্শ আল্লাহ নিতে বলেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতি, যেটা রাষ্ট্রনীতির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে দেশের শাসন ক্ষমতা কাকে দেওয়া যেতে পারে। গণতন্ত্র নাই যে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান, হ্যাঁ, শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান না, কখনো সমান না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কখনো সমান নয়। তাই ইস্তিখারার পূর্বে যে পরামর্শ নেবেন এমন ব্যক্তির কাছ থেকে যে ব্যক্তি হিতাকাঙ্ক্ষী, আপনার যার অবস্থা থেকে জানছেন যে এই ব্যক্তি আমার দরদ হিতাকাঙ্ক্ষী, এই ব্যক্তি আমার সাথে দয়াশীল, এবং অল খিবরা, তার কাছে এই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা থাকা যথেষ্ট, অভিজ্ঞতা ঠিক আছে, কিন্তু হিংসুক। ভাই আমি অমুক জায়গায় বিয়ে করতে চাইছি, করবো কি? আরে ও ভিতর থেকে জ্বলে গেছে, এত সুন্দর ফ্যামিলিতে এত দিনদার মেয়ে পেয়ে যাবে, এত ভালো ঘরে বিয়ে করবে, না 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 না, খবরদার বিয়ে করিয়েন না। মানে করবে না, করবে না। তাহলে বোঝা গেল যে শুধু অভিজ্ঞতা থাকলেই পরামর্শ নেওয়া যায় না, তার সাথে আপনার হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, আপনজন আপনার জন্য ওইটাই পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। আপনাকে ভাঙিয়ে দিল, আপনার বিবাহটা হইতে দিল না, আর ছেলের প্রস্তাব দিয়ে দিল, করছে এগুলো আমাদের দেশে। হ্যাঁ, নিজেই বিয়ে করে বসলো, হ্যাঁ, যদি ওই রকম বিবাহের প্রয়োজন থাকে তার নিজেই বিবাহ করে বসলো। তাহলে পরামর্শ নিতে হবে।
ওই রকম ব্যক্তি, তার সাথে সাথে দিনদার, ওয়াসিকু বিদীনি ওয়া মারিফাতি, দিনদার আল্লাহ ভীরুর কাছে পরামর্শ নিতে হবে। আল্লাহ বলেন ওয়াশাওয়িরহুম ফিল আমর। কোরআনে কারীমে পরামর্শের কথা দুইটি আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে আর একটি আয়াত সূরা শুরা, একটি সূরার নামই হচ্ছে পরামর্শ, শুরা, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। কিন্তু ওলামারা বলেছেন যে পরামর্শ আর ইস্তেখারা এই দুটোর আগে পিছে করার ক্ষেত্রে জায়েজ আছে। কেউ যদি ইস্তেখারা আগে করে নেয় পরে পরামর্শ করো তাও জায়েজ আছে। ওয়াল আমরু ফি হাযা ওয়াসিউন, কোনো অসুবিধা নেই। ইন কাদ্দামাল ইস্তিশারা তাআল ইস্তিখারা ফাহাসান, আগে পরামর্শ করে পরে ইস্তেখারা করলো ভালো কথা। ওয়াইন কাদ্দামাল ইস্তেখারা, আগে ইস্তেখারা করে পরে লোকজনকে জিজ্ঞেস করলো, আপনজনদেরকে, তাতেও কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য হচ্ছে দুটোই হইতে হবে, শুধু ইস্তেখারা নয় আর শুধু পরামর্শ না, ইস্তেখারাও করবেন আর ইস্তেশারা পরামর্শ নেবেন। কালা ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার খাস ওস্তাদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, মা নাদিমা মান ইস্তাখারাল খালিক, যেই ব্যক্তি স্রষ্টার কাছে পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াশাওয়ারাল মাখলুকিন, এবং মখলুক আল্লাহর সৃষ্টির কাছে যেই ব্যক্তি মশওয়ারা পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াসাবাতা ফিল আমরি বাফি আমরিহি, কোনো কাজ করার ক্ষেত্রে স্থিরতা অবলম্বন করলো, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে সিদ্ধান্ত নিল, সে কখনো লজ্জিত হয় না। হুট করে লাফিয়ে ওঠে, এই করার সেই করো, লজ্জিত অনুতপ্ত হইতে হবে, এরকম নয়। স্থিরতার সাথে সুস্থ মস্তিষ্ক ঠান্ডা মেজাজে চিন্তা করুন। আল ওয়াবিলুস সাইয়্যিব ইবনুল কাইয়িমের কিতাব রয়েছে, পৃষ্ঠা 175।